নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি ছোলার ডাল। তবে এই ছোলার ডালটা একটু স্পেশাল করে তৈরি করেছি। আজ আমি এতে দিয়েছি নারকেল কোড়া। আমরা সাধারণত সিম্পলভাবেই ছোলার ডাল করি, কিন্তু বিশেষ বিশেষ দিনে আমরা একটু স্পেশাল করে এই ছোলার ডালটা করার চেষ্টা করি। তখন কি করি, আমরা নারকেল কোড়া দিয়ে এই ছোলার ডাল তৈরি করি। আর এর স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। সবার প্রথমে আমি 300 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আমি জল সমেত কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি সেদ্ধ করতে দিলাম। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালটা জল সমেত। তবে আমি এখন নুন দেব না, নুনটা আমি যখন রান্না করব তখনই দেব। এখন একটা চাপা দিয়ে দেবো, মোটামুটি মিনিট 15 আমি এটাকে সিদ্ধ করতে দেব। চাপাটা দিয়ে দিয়েছি, আর মিনিট 15 পর আমি চাপাটা খুলে নিয়ে দেখলাম ডালটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি মোটামুটি 80% সিদ্ধ করেছি, কারণ এখন খুব বেশি সিদ্ধ করলে রান্না করার সময় কিন্তু এইটা আরও গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি ডালটা নামিয়ে দিয়ে একটা অন্য কড়া বসিয়ে দিলাম, আর আমি হাফ মালা নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নারকেলটাকে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে যাব। মোটামুটি মিনিট 10 অনবরত নাড়াচাড়া করলে এটা কিন্তু একদমই শুকনো হয়ে যাবে, আর এই ড্রাই কোকোনাটটা ছোলার ডালের মধ্যে দিলে খেতে অনেক সুস্বাদু হবে। সরাসরি নারকেল কোড়া যদি ছোলার ডালে দিই তাহলে কিন্তু আমাদের গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইভাবে যদি নারকেল কোড়াকে একদম শুকনো করে দেয়া যায় তাহলে কিন্তু আমাদের গ্যাস অম্বল হওয়ার কোনো চান্স নেই। এখন আমার নারকেল কোড়াটা একদমই ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রাখলাম, আর কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটুখানি তেল। তেলটা গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে তেলটাকে আমি কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম ভালো করে, আর তারপর দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এখন ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। ফোড়নটা লালচে করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। যেহেতু ডালটা আমার একটু বেশি পরিমাণে, তাই এই রসুনটাও আমি একটু বেশি করে দিয়েছি। ছোলার ডালে সাধারণত রসুন বাটা দেয় না, অনেকেই সম্পূর্ণ নিরামিষ এটা রান্না করে, তো তখন শুধুমাত্র আদা বাটা ব্যবহার করতে হয়। তো আমি এখানে রসুন বাটা দিয়েছি। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান রসুন বাটাটাকে এখানে স্কিপ করতে পারেন, আর ওই তেলের মধ্যে প্রথমেই আদা বাটা দিয়ে দেবেন। এদিকে কথা বলতে বলতে আমার রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি এতে দিয়ে দেবো টমেটো কাটা। আমি একটা ছোট সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম, আর রসুনের সঙ্গেই টমেটোটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা এটা নরম হয়ে যাবে, আর আমি এখন এতে দিয়ে দেব আদা বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, আর এখন ওই রসুন আর টমেটোর সঙ্গে আদাটাকেও আমি ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কমানো থাকবে, আর গ্যাসের ফ্লেম জোর দেওয়া থাকলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। আর এদিকে আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। আমি এখানে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করেছি কালারের জন্য, আর এটা দিলে কিন্তু মোটেও ঝাল হবে না। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি প্লেটটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে মশলাগুলোকে আমি এখন অনবরত নাড়াচাড়া করে যাব। এখন আমি লো ফ্লেমে একটু একটু জল দিয়ে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই মশলাকে যত সময় ধরে লো ফ্লেমে একটু একটু জল দিয়ে কষানো যাবে ততই কিন্তু খুব সুন্দর করে কষানো যাবে, আর তরকারির টেস্টও খুব ভালো হবে। আর মশলার জল যখনই শুকনো হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে একটু একটু জল। একটু একটু জল দিয়েই মশলাকে কষাতে হয়। এখন আমার মশলাটাও অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি সেই সিদ্ধ করে রাখা ডালটা এতে দিয়ে দেব। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডাল। একদম সিদ্ধ জল সমেত আমি এই ছোলার ডালটা দিয়ে দিলাম, আর এখন মশলার সঙ্গে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি। ছোলার ডালে চিনিটা দিলে ভালো লাগবে খেতে, কারণ একটু না মিষ্টি মিষ্টি ছোলার ডাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন খুব ভালো করে আমি মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। আর আমার ডালটা এখন বেশ ঘন আছে, তাই একটুখানি জল দিয়ে দেব। একটু জলটা দিয়ে পাতলা করে নেব, কারণ ডাল নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যায়। জলটা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর এখন আমি সেই শুকনো করে রাখা ড্রাই কোকোনাটটা দিয়ে দেব। দিয়ে দিলাম শুকনো নারকেল কোড়া, আর ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নারকেল কোড়াকে যদি একদম ড্রাই করে তরকারির সঙ্গে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই ডালটা হজম হয়।
কারণ নারকেল অনেকেরই সহ্য হয় না, নারকেল খেলে অনেকেরই গ্যাস অম্বল হয়, কিন্তু এইভাবে দিলে সেটা হবার সম্ভাবনা নেই। এরপর আমি এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আর সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, যদি আমার রান্না ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এখন আমার রান্না একদমই কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করে দেবো আর একটা জায়গায় ডালটা তুলে রাখবো। এই ধরনের ছোলার ডাল বাড়িতে তৈরি করে আমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারি। এছাড়া বাড়িতে যদি গেস্ট আসে তাহলে লুচি বা পরোটার সঙ্গে যদি এইভাবে নারকেল দিয়ে ছোলার ডাল তৈরি করে পরিবেশন করি, তাহলে তারা কিন্তু ভীষণই খেয়ে খুশি হবে। যাই হোক, আমার রান্না এখন একদমই কমপ্লিট। আর এখন আমি একটা জায়গাতে তুলে রাখলাম। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, আমারই মতো ঠিক এইভাবে বাড়িতে নারকেল দিয়ে ছোলার ডাল করে ফেলুন। দেখবেন বাড়ির লোক খেয়ে কিন্তু অত্যন্ত খুশি হবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নারকেল কোড়া দিয়ে ছোলার ডাল। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।